মুক্তাগাছার জমিদার বংশের উত্তরসূরি নিঃসন্তান মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তার দত্তক পুত্র শশীকান্তের নাম অনুসারে ময়মনসিংহ শহরে শশীলস নামের একটি বিলাসবহুল দ্বিতল প্রাসাদ নির্মাণ করেন। সুরম্য এই অট্টালিকা প্যারিস ও ইউরোপের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নানা ধরনের শৌখিন উপকরণ দিয়ে সুসজ্জিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত 1897 সালের জুন মাসে প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর 1905 খ্রিস্টাব্দ হতে 1911 খ্রিস্টাব্দ এর মধ্যে মহারাজ শশীকান্ত পুনরায় একতলা বিশিষ্ট স্থাপনাটি নির্মাণ করেন। প্রায় 9 একর জায়গা জুড়ে প্রাসাদটি বিস্তৃত। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে নেমে রিক্সা করে আমরা চলে এসেছি শশীলজে। আপনারা যদি বাসে আসেন সেক্ষেত্রে বাস স্ট্যান্ডে নেমে খুব ইজিলি রিক্সা করে এখানে চলে আসতে পারবেন। গেট দিয়ে প্রবেশ করতেই হাতের বাম পাশে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে। আমরা টিকিট কেটে নিলাম। আমাদের জন প্রতি টিকিট মূল্য নিয়েছে মাত্র 30 টাকা। এখানে সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার, মঙ্গলবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত বিরতি থাকে। সেই সময় আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না। সোমবার হচ্ছে অর্ধ দিবস, দুপুর 1টা 30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর শুক্রবারে শশীলজ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আর শুক্রবারে বিরতিটা একটু বেশি, যেহেতু জুম্মার দিন 12টা 30 থেকে বিরতি হচ্ছে 2টা পর্যন্ত। আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে খুব সুন্দর করে শশীলস লেখা আছে, আর এটার সামনে আগে কিন্তু একটা মূর্তি ছিল গ্রিক দেবী ভেনাসের, বাট 2024 সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতা এটিকে ভেঙে ফেলে দেয়। এখন আর এখানে কোনো মূর্তি নেই। ভেনাস মূলত রোমান পুরাণে প্রেম ও সৌন্দর্যের দেবী ছিলেন। শুধুমাত্র সৌন্দর্যের দেবী ছিলেন না, বরং রোমানদের কাছে তিনি সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা ও শক্তির প্রতীকও ছিলেন। ভেনাসের মূর্তি মূলত তৎকালীন জমিদার বা ধনী পরিবারের সামনে রাখা হতো শিল্প দ্বারা অনুসরণ করে, বিশেষ করে গ্রিক রোমানরা। আর ভেনাসের দেবী সেখানে রাখা হতো সৌন্দর্য, বিলাসিতা এবং উচ্চ সংস্কৃতির প্রতীক হিসাবে, যাতে ভবনটি রাজকীয় দেখায়। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেইন বিল্ডিং, আর এটা হচ্ছে বিল্ডিং এর পিছনের সাইড। তো একটু পর আপনাদেরকে নিয়ে ভিতরে যাব, দেখাবো ভিতরে কি রয়েছে। আর এই মেইন বিল্ডিং এর পিছনের সাইডে হচ্ছে সুন্দর এরকম একটা জায়গা, আর এই পাশটাতে হচ্ছে পুকুর। তো বেশিরভাগ মানুষ হচ্ছে এই পুকুর পাড়ে এসে আড্ডা দিতে ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। পুকুর পাড়ের এই জায়গাটা খুব সুন্দর, বিশেষ করে বসার যে জায়গাটা করছে এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, বাট কাপল থাকার জন্য বসতে পারতেছি না। এখন তাহলে চলেন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাই আপনাদেরকে কি কি রয়েছে। যেহেতু এটা মিউজিয়াম, আমার মনে হয় না ভিডিও করতে দেবে, তাও দেখি ট্রাই করব কতটুকু দেখানো যায়। মার্বেল পাথরের একটি বাথটব, এটি শশীলজের অন্যতম একটি আকর্ষণ। বলা হয়ে থাকে এটি মহারাজ শশীকান্ত আচার্য চৌধুরীর শৌখিন জীবনযাত্রার একটি নিদর্শন। এটি হচ্ছে একটি প্রাচীন মুদ্রণ যন্ত্র বা প্রিন্টিং মেশিন, বলতে পারেন এটি তখনকার একটা ম্যানুয়াল প্রেস। এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, আমাকে অলরেডি একবার না করে দেওয়া হয়েছে। আমি ভিতরে গিয়ে আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব, আর যদি ভালো করে না দেখাতে পারি তাহলে দুঃখিত। এটি শিবলিঙ্গ আকৃতির পাথর, অলংকারিক পাথর, গৌরীপট্টের নিম্নাংশ। আর এটি হচ্ছে একটি অলংকারিক পাথর। আপনারা ভিডিও পজ করে বাকি ইনফরমেশনগুলো পড়ে নিন। এখানে একটি বাঘের মাথা রয়েছে, যেটির প্রাপ্তিস্থান মুক্তাগাছা জমিদার বাড়ি, আনুমানিক 1900 সালের দিকে। এগুলো ছাড়াও তখনকার ব্যবহৃত রামদা সহ আরো অন্যান্য অনেক আসবাবপত্র রয়েছে ভিতরে, যেগুলো রেস্ট্রিকশনের জন্য আমি দেখাতে পারি নাই, সেই জন্য দুঃখিত। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে, কেননা আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ সবাইকে।